বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বারবার লন্ডন থেকে বার্তা দিচ্ছেন যে তার দলের নেতা ও কর্মীদের মাঝে চাঁদাবাজি ও নৈরাজ্যের কোনো স্থান নেই, কিন্তু তার তোয়াক্কা না করে বারবার দেখা মিলছে চাঁদাবাজি ও দখলদারিত্বের প্রভাব বিস্তার। এরই মধ্যে এমনটি অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জনাব নজরুল ইসলাম আজাদ সহ সন্ত্রাসীদের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি আত্মসাতের চেষ্টা করার অভিযোগ উঠেছেন। তার জের ধরে কলেজ ছাত্রী দু বোনকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। অসহায় দু বোন রোজ বুধবার সাংবাদিকদের নিজ বাড়িতে ডেকে নিয়ে এমন অভিযোগ তুলে ধরেন। ৫ই আগস্টের পর পুনরায় আবার বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও তার ভাই রাকিবের নির্দেশে থানা বিএনপি সেক্রেটারি জুয়েল আহমেদ অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের বাসায় হামলা চালায়। এরপরেও আমাদের বাসায় প্রবেশের চেষ্টা করা হয়। আমরা 999-এ ফোন করলে পুলিশ এসে আমাদের উদ্ধার করেন। পুলিশ ও মিডিয়ার সহযোগিতায় তখন আমাদের জীবন রক্ষা পায়। শেখ হাসিনা পালানোর পর নজরুল ইসলাম আজাদ ও তার ভাই রাকিবের নির্দেশে থানা বিএনপির লোকজন আমাদের নানাভাবে হুমকি দিচ্ছে। অভিযোগ প্রসঙ্গে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জনাব নজরুল ইসলাম আজাদের মুঠোফোনের নম্বরে একাধিক কল করেও সংযোগ পাওয়া যায়নি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমার নাম তাসনুবা জাহান পারুল। আমার ছোট বোনের নাম তাবাসসুম জাহান শাহনাজ। পিতা ডাক্তার মোহাম্মদ গোলাম মুস্তফা। গ্রাম মুকুন্দি, পোস্ট ২৫০০, থানা ২৫০০, জেলা নারায়ণগঞ্জ। আমরা বর্তমান কলেজ পড়ুয়া ছাত্রী। আমি আমার বোনকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইয়া আমার বক্তব্য দিতেছি যে আমার পিতা আমার মাতা স্বামী মাতা সীমাকে পরপুরুষের সাথে পরকীয়ায় হাতে নাতে ধরার অতিরিক্ত সাব জজ আদালত নারায়ণগঞ্জে একটি মামলা দায়ের করেন, যাহার মামলা নং ৪/২০০০। উক্ত মামলার রায় অনুযায়ী ২০০১ সালে আমার পিতা গোলাম মুস্তফা আমার মাতাকে তালাক দেন। তালাক দেওয়ার পর তালাকপ্রাপ্ত আমার মাতা অন্য সংসারে একটি পুত্র সন্তান হয়। আমাদেরকে শিশু অবস্থায় ফেলে রেখে চলে যাওয়ার পর হইতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক আনোয়ার হোসেন অনু আমার পিতার সাথে সমন্বয়ের মাধ্যমে আমাদেরকে শিশুকাল থেকে লালন পালন, ভরণ পোষণ সহ লেখাপড়া দেখাশোনার দায়িত্ব পালন করে আসছেন। আমার পিতার সহায় সম্পত্তি আওয়ামী লীগের মেয়র হাবিবুর রহমান ভুয়া খারিজ করিয়া বেদখল দেন। আনোয়ার হোসেন অনু জীবন বাজি রেখে ভুয়া খারিজ বাতিল করিয়া আমাদের সম্পত্তি পুনরুদ্ধার করিয়া আমার পিতার বরাবর দখল বুঝাইয়া দেওয়ার পর আমার পিতা সম্পত্তি বুঝিয়া পাইলে ওই সম্পত্তির লোভে আওয়ামী লীগের এমপি নজরুল ইসলাম বাবু ও তার স্থানীয় সন্ত্রাসীদের ছত্রছায়ায় আমার পিতার তালাকপ্রাপ্ত সাবেক স্ত্রী শামীমা আক্তার সীমা আমাদেরকে কয়েকবার খুন করার পরিকল্পনা নেন। মিডিয়ার সহযোগিতায় তার হাত থেকে আমাদের জীবন রক্ষা পায়। গত ৫ই আগস্ট ২০২৪ সালে শেখ হাসিনা পালিয়ে যাবার পর বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও তার ভাই রাকিবের নির্দেশে থানা বিএনপির সেক্রেটারি জুয়েল আহমেদ এর নেতৃত্বে পিস্তল এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাত ১০টায় আমাদের বাসা ভবনে প্রবেশ করে আমাদের খুন করানোর জন্য, যার প্রমাণ হিসেবে ভিডিও আমাদের কাছে আছে। ওই সময় আনোয়ার হোসেন অনুকে ফোন করলে তিনি আমাদেরকে 999-এ ফোন করার পরামর্শ দেন। তার পরামর্শ অনুযায়ী আমরা রাত 11টা 11 মিনিটে 999-এ ফোন দিলে ২৫০০ থানার তৎকালীন ইনচার্জ আহসানুল্লাহ রাত 11টা 30 মিনিটে গিয়ে আমাদের উদ্ধার করেন। পরবর্তীতে ৫ই সেপ্টেম্বর ২০২৪ ইংরেজি তারিখে সন্ত্রাসীদের নিয়ে আবার আমাদেরকে খুন করার উদ্দেশ্যে আমাদের মেইন গেট ভাঙার চেষ্টা করে। এরপর আমরা আনোয়ার হোসেন অনু সহযোগিতায় থানায় উপস্থিত হইয়া অভিযোগ করিলে থানার অফিসার ইনচার্জ এনায়েতের সামনে আমাদেরকে খুন করার জন্য দস্তাদস্তি করেন। এ সময় থানায় উপস্থিত পুলিশ সদস্যদের সহযোগিতায় তার আক্রমণ থেকে আমরা রক্ষা পাই। থানায় কোনো প্রতিকার না পেয়ে আমরা 22/৯/২০২৪ ইংরেজি তারিখে বিষ্ণন্দী সেনা ক্যাম্পে অভিযোগ করিলে দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা আমাদের যান এবং মালের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেন এবং এই নারীকে আমাদের বাড়ির আশেপাশে না আসার জন্য নির্দেশ দেন। এভাবে মাঝে মধ্যে উক্ত নারী স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে আমাদের খুন করিয়া সম্পত্তির মালিক হওয়ার জন্য আমাদের বাড়িতে প্রবেশ করার চেষ্টা করেন।
আমাদের পিতা আইন মোতাবেক সহায় সম্পত্তি আমাদের দুই বোনকে লিখিয়া দেন। বর্তমানে আমার বাবার পুরো সহায় সম্পত্তির মালিক আমরা দুই বোন। আমাদের এই সম্পত্তি আত্মসাৎ করার জন্য আমাদেরকে প্রাণনাশ ঘটাতে পারে বিধায় সেনাবাহিনীর পরামর্শে আমরা নারায়ণগঞ্জ কোর্টে উক্ত নারীর নামে মামলা করি। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তার বিরুদ্ধে আমাদের নানার বাড়ির মানুষ চুরির মামলাও করে। বিতর্কিত এই নারী একাধিক মামলায় আসামি। সে অসামাজিক কার্যকলাপে লিপ্ত। আমাদের জানমালের কোনো প্রকার ক্ষয়ক্ষতি হইলে দায়ী থাকিবেন এই নারী ও তার সাথে জড়িত ব্যক্তিরা। আনোয়ার হোসেন অনুকে আমাদের থেকে আলাদা করতে পারলে তাদের পক্ষে আমাদেরকে খুন করিয়া আমাদের নামীয় সম্পদ আত্মসাৎ করা তার জন্য সহজ হইবে। বর্তমানে আমাদের জানমালের কোনো নিরাপত্তা নাই। বর্তমান সরকারের কাছে আমাদের জানমালের নিরাপত্তা চাই। আচ্ছা, তোমার পাশে যে বসা আছে উনি তোমার কি হয়? উনি আমার ফুফু হন। আচ্ছা, আপনার আছে নিরাপত্তা আছে কিনা বা আপনি তাদের নিরাপত্তা চান কিনা? আমার বাচ্চা